হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল। আর আজকের দুপুরের রান্নায় বানাবো পটল পোস্ত। পোস্ত বলতে পোস্ত সর্ষে সব কিছু দিয়েই পটলটাকে বানাবো। এটা খেতে দারুণ লাগে, যার জন্য সবার প্রথমে কড়াইতে সামান্য তেল দিয়ে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে কেটে লম্বা লম্বি কেটে আমি ধুয়ে রেখেছিলাম আগে। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভাজতে দিয়েছিলাম। এইরকম হালকা হালকা ভাজা হবে, খুব একটা বেশি ভালো করে না ভাজলেও চলবে, যেহেতু এটা ঝোলের মধ্যে ফুটবে। হালকা একটু ভাজা হলেই হবে। তো পটলগুলোকে তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে যাবতীয় মশলা দিয়ে মশলাটাকে কষাবো। আর অন্যদিকে একটা পেস্ট বানাবো, সর্ষে পোস্ত, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, তার মধ্যে সামান্য একটু নুনও দিয়েছি, দিয়ে পেস্টটা বানিয়েছিলাম। আর এই পেস্টটা টমেটো আর সমস্ত মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে এই পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। আর ঝোলটা ফুটে উঠলে পটলগুলো দিয়ে দেবো, ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। রান্নাটা আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কাতে করেছি, কোনো রকম গুঁড়ো লঙ্কা দিইনি। আর দেখুন ভালো করে ফুটে গেছে, আর ঝোলটাও অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে। খুব একটা শুকনো আমি এটাকে নামাবো না, এরকম একটু গ্রেভি থাকবে, তবেই এটা খেতে ভালো লাগে। আর এদিকে পটলের সর্ষেটা আমার হয়ে গেছে রেডি। দেখতেও কালারটাও এটা খুব ভালো এসছে রান্নাটার। আর এর পাশাপাশি আজকে আর আমি করেছিলাম মসুর ডাল করেছিলাম, আর করেছিলাম কলমি শাক ভাজা। কলমি শাক ভাজাটাও আমাদের দুজনেরই খেতে খুব ভালো লাগে, সেই জন্য বারবার বানাই।